নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার অসংখ্য ভালোবাসা নেবেন। আমার ভিডিওটা ছোট বড় সবাই দেখে থাকে, সেই জন্যই বড়দেরকে আমি প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন দুপুর বাজে, দুপুর ঠিক বলবো না, 11টা বাজে। 11টার সময় থেকেই আমি ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে খুব মাথা যন্ত্রণা করছিল, ভিডিওটা শুরু করতে পারিনি। সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু শুয়েছিলাম, ওষুধ খেয়েছিলাম, শুয়েছিলাম। আর এদিকে দেখি পাপিয়া চলে এসেছে। আর তোমরা তো জানোই পাপিয়া আসলে বক বক শুরু করলে আর থামে না। তো পাপিয়া কাজ করছে দেখতে পেলে। আর এদিকে অনেকক্ষণ টিভি চলছিল, যেহেতু 4 তারিখ ভোটের রেজাল্ট। তো আমার হাজব্যান্ড তো টিভির সামনে বসেই ছিল, তো আমি একটু অফ করে দিয়েছিলাম, আর ভালো লাগছে না শুনতে। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ভোটের রেজাল্টের খবর শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। শরীর খারাপ তবুও আমি বেরিয়ে গিয়েছি, কারণ ঘরে থাকতে পারছিলাম না এত সুন্দর একটা খবর শুনে। হার জিত তো সব কিছুর মধ্যেই আছে, আর পরিবর্তন তো সবাই চেয়েছিল, সেটাই হয়েছে। তো ভালো লাগলো, ঘরে বসে থাকতে পারছিলাম না বলে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের একদম আহিরির সামনেই আমি চলে গিয়েছিলাম। একজনের লাইভটা দেখছিলাম যে আহিরির সামনে লাইভ করছে, তো একটু সাহস হলো, তার জন্য এইখান থেকে এইটুকু তাই চলে গিয়েছিলাম। আর দেখো, ভাগ্যিস গিয়েছিলাম, তাই এত জনসাধারণ মিছিল দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। এটা আমি এই প্রথম আমার জীবনের আমি এত মিছিল, এত এরকম দেখতে পেলাম। আর এইদিকে বর্ণালীদি, আনন্দদা, সবাই এখান থেকে বেরিয়েছিল ট্রেন থেকে, যেহেতু ওনারা এই ভোটে জিততে পারেনি, সেজন্য বিরোধী পক্ষ আর কি, যেহেতু বলি, নাম ধরে বলাটা আমার উচিত হয়নি। তো যাই হোক, সবাই যখন দেখতে পেরেছে, এখন আর নাম আর বলার কি আছে। তো ওনারা বেরিয়ে ওনাদেরকে পুলিশের সিকিউরিটি দিয়ে বের করে নিয়ে গেল, তো সেটাও দেখলাম। তো আর এদিকে আমার বিজেপি যেহেতু জিতে গেছে, ভারতীয় জনতা পার্টির দল, সেই জন্য সবাই খুব আনন্দ মজা হইচই গানা বাজা। তো আমি তো দেখতেই পারি, যেহেতু আমি দর্শক, আমি পাবলিক, আমি জনসাধারণ, তো দেখতেই পারবো, না দেখার তো কোনো ব্যাপার নেই। তো সেই জন্য চলে এসেছিলাম। আর আমি কোন দল করি, টিএমসি না বিজেপি করি বা সিপিএম করি, নির্দল করি, সেটা বড় কথা নয়। এখানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আমি বাস করি, যেহেতু এক দল হেরে গিয়ে আরেক দল জিতেছে, সেহেতু এই যে উৎসবটা তারা কীভাবে মানায়, সেটা আমার খুব দেখার ইচ্ছে ছিল বহুদিন, সেই ছোটোবেলা থেকে। কোনো দিন সাহস হয়ে উঠতে পারিনি, কেউ নিয়েও যায়নি। যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি নিজের স্বাবলম্বী, নিজে বড় হয়েছি, অনেকটা বয়স হয়ে গেছে, আর এখন কোনো কিছুতেই অসুবিধা নেই, সেই জন্যই চলে এসেছি দেখতে। অনেক বাধা অতিক্রম করে, অনেক দিন পর বহু ইচ্ছা এরকম দেখার, সেটাই আজকে আমি দেখতে পেলাম। তো এর মধ্যে অনেকে অনেক কিছু আমাকে বলেছে, পাল্টিয়েছো, হ্যানা ত্যানা, মানে বদলানো, খুব তাড়াতাড়ি বদলে গেছে। অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি কিন্তু কোনো পার্টি করিনি, আর না বদলালে এই দিনটা দেখা যেত না। যেহেতু বদলে গেছে, তাই এই দিনটা এসেছে, আর এটা বদলানোর হওয়ারই দরকার ছিল, সেই জন্যই হয়েছে। আমার একার জন্য এটা কোনো ব্যাপার না, সবাই দিয়েছে, তাই এই ভারতীয় জনতা পার্টি এসেছে। তো যারা মনে করে যে আমরা প্রথম থেকেই ছিলাম, প্রথম থেকে থাকলে অনেক দিন আগে ভারতীয় জনতা পার্টি বিজেপির দল চলে আসতো না। যেহেতু আর মানুষ এবার একটু পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে। আর এদিকে আমার সঙ্গে দেখা হয়ে গেল দুষ্টু আর টিয়ার সাথে, আমি একটু ছবি তুলে নিলাম, ভীষণ ভালো লাগে, ওদের ভিডিও আমি সবসময় দেখি, আর আমি চেষ্টা করি ওদের মতন করার জন্য, কিন্তু আমি পারি না, আমার তো অনেকটা বয়স হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই চলবে আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, আমার ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব ছিল, আর প্রচুর ভিড় ছিল, আর আমি হাইটে একদম ছোটো ছিলাম, আমি কিছুই করতে পারিনি, জাস্ট ওই দেখিয়েছি তোমাদেরকে এইটুকুই, তার সাথে আর কিছুই বলার নেই। আর আমি পার্থ চ্যাটার্জি বেরাবে সেই সময়ই আমি
ভিডিওটা করেই বেরাবো, আর ওনার কাছে যেতে পারিনি। প্রচুর প্রচুর লোক ওনার কাছে ছিল, সেই জন্য আমি একদম দূর থেকে ওই পতাকাটুকু এইভাবেই করেছি। দৌড়ে দৌড়ে যে কাছে যাবো সেই সাহসটুকু আমার হয়নি। এই হচ্ছে আমার 4 তারিখের ভিডিও। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকেও আমাকে একটু সাহায্য করো। আমার 500 সাবস্ক্রাইবার হয়েছে, আরও যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। আর একটু আনন্দও হচ্ছিল, 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় 2 বছরের পর। আমার যেহেতু ইউটিউব চ্যানেলটা মাঝে বন্ধ হয়ে গেছিলো, বন্ধ করে দিয়েছিলাম, আবার নতুন করে চালু করেছি, তো এর মধ্যে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। চলো আজকে এই পর্যন্ত, টাটা।